আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব, তাও আবার গুড় দিয়ে। চলুন আমরা খেজুরের গুড়ের পাকা আমের আমসত্ত্বটা ঝটপট খুব সহজে দেখে নেই। ভিউয়ার্স, এখানে আমি কিছু আম নিয়েছি, পাকা আম, খুবই মিষ্টি আমগুলো। এখন আমি একটা ব্লেন্ডারের জারে এগুলো কেটে নিয়েছি, এবার ব্লেন্ড করব। এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা সসপ্যানে আমি এই পিউরিটা ঢেলে নিয়েছি। চুলাটা অন করে দিলাম, মিডিয়াম টু লো আছে। আমি এখন আমসত্ত্বটা ভালো করে জাল দিয়ে নিব। 1 মিনিট জাল দেওয়ার পর এটা ফুটে উঠেছে। এখন এতে আমি 1/4 কাপ খেজুরের গুড় অ্যাড করে নিলাম। যেহেতু গুড় দিয়েছি, অবশ্যই এটা একটু কালারটা চেঞ্জ হবে জাল দেওয়ার পর। আর যেহেতু আমটা অনেক মিষ্টি আছে, এর জন্য গুড়ের পরিমাণ কম দিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও 1/4 কাপ চিনি দিবেন। ভালো করে জাল দিয়ে এটা ঘন করে নিয়েছি। ঘন হয়ে যাওয়ার পর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে গুড়ের কারণে। এখন চুলাটা অফ করে দিব আর একটা বড় থালাতে ঢেলে নিব। এই থালায় আমি কোনো তেল ইউজ করিনি, মানে তেল ব্রাশ করিনি, কারণ তাহলে আমসত্ত্ব থেকে একটা অন্য ধরনের ঘ্রাণ আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য কোনো ধরনের তেল ছাড়াই আমি আমসত্ত্বটা এই থালাতে করে দিয়ে শুকাতে দেব। ভালো করে ছড়িয়ে নিয়েছি, এখন আমি রোদে শুকাতে দিচ্ছি। ভিউয়ার্স, আমি 3 দিন পর আবারও ফিরে আসলাম। 3 দিন লেগেছে এটা শুকাতে, কারণ এটা একটু পুরুত্ব রেখেছিলাম এর জন্য। আপনারা চাইলে ফ্যানের নিচেও কিন্তু রেখে এটা শুকাতে পারবেন, সেক্ষেত্রে 4 থেকে 5 দিনের মতন টাইম লাগতে পারে। সো আমি এগুলোকে ভালো করে ম্যাঙ্গো বারের স্টাইলে কেটে নিয়েছি। এই আমসত্ত্বটা কিন্তু আপনারা পুরো 1 বছরের মতন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের নর্মাল সেকশনে রেখে, আর রোদে দেয়া লাগবে না। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আল্লাহ হাফেজ।